এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে ভাগ করা যায়। তো এখানে এই এক্সেল শিটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে 4 জনের কিছু হিসাব দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের A2 সেলে দেওয়া আছে তানির হিসাব। এইখানে এই এক্সেল শিটে আমরা বের করব ইউনিট প্রাইস, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম কত। যেমন ধরো এখানে তানি ধরো কোনো একটা দোকান থেকে কিছু কিনেছে, সে ধরো ঘড়ি কিনেছে। তো ঘড়ি কিনে তার টোটাল খরচ হয়েছে ৮,১০০ টাকা। তো এখন সে ধরো ঘড়ি কিনেছে ৯০টা। আমাকে বের করতে হবে যে একটা ঘড়ির দাম কত। ওই একটা ঘড়ির দামকে আমরা বলছি ইউনিট প্রাইস, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের দাম কত। তাহলে আমরা এটা কিভাবে বের করব? নর্মালি যদি আমাদেরকে এটা বের করতে বলা হয় আমরা কি করব বলো তো? আমার টোটাল খরচটাকে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ আমার টোটাল খরচ হয়েছে ৮,১০০ টাকা। আমি সেটাকে কি করব বলো তো? আমার কয়টা জিনিস আমি কিনেছি সেটা দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলেই আমার সেই জিনিসটার একটা ইউনিটের অর্থাৎ একটা জিনিসের দাম বের হয়ে আসবে। তাহলে এই জিনিসটাকে কিভাবে আমরা এক্সেলের মাধ্যমে করব? সেটা হচ্ছে ভাগ করে। এখন আমরা দেখব ভাগ কিভাবে করতে হয়। তো ভাগ করবার জন্য আমি কি করব? ইকুয়াল টু সাইন দিব। এই ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে আমি ফর্মুলার মতন আমি যেরকম যোগ করবার সময় সাম ব্যবহার করেছিলাম, যেমন আমরা গুণ করবার সময় প্রোডাক্ট ব্যবহার করেছিলাম, ভাগ করার কাজটা আসলে খুবই সিম্পল। কারণ আমরা নর্মালি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ দিই। তো সেই ক্ষেত্রে আমার কোনো পার্টিকুলার ফর্মুলা লাগে না, আমার একটা অপারেন্ট লাগে। আমি কি করব বলো তো? B2-তে আমার যে এন্ট্রিটা আছে সেটাকে আমি ভাগ দিব C2 এর এন্ট্রি দিয়ে। তাহলে আমি B2-কে ভাগ যখন দিচ্ছি আমি কি করব? কিবোর্ডে আমার যে স্ল্যাশ চিহ্নটা আছে সেই স্ল্যাশ চিহ্নটা দিব এবং স্ল্যাশ চিহ্ন দিয়ে আমি কি করব বলো তো? C2-র ডেটাটাকে এন্ট্রি দিব। অর্থাৎ B2 লিখে স্ল্যাশ দিয়ে আমি যদি C2 লিখি, তারপরে যদি আমি কিবোর্ডে এন্টার প্রেস করি, তাহলে দেখো তারা আমাকে ইউনিট প্রাইসটা দিয়ে দিবে। অর্থাৎ তারা আমাকে কী করে দিচ্ছে? ভাগের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে। অর্থাৎ আমি টোটাল খরচ করেছিলাম ৮,১০০ টাকা, আমি কিনেছিলাম ৯০টা ঘড়ি এবং তারা আমাকে দেখিয়ে দিল যে আমার প্রত্যেকটা ঘড়ির দাম কত। আমার প্রত্যেকটা ঘড়ির দাম হচ্ছে তাহলে ৯০ টাকা। আমি কি করেছি বলো তো? আমি B2 সেলটাকে C2 সেল দিয়ে ভাগ দিয়েছি। অর্থাৎ B2/C2 করে B2/C2 করে আমি কি করতে পারি? ডিভিশন করতে পারি, অর্থাৎ ভাগের কাজটা করতে পারি। তাহলে দেখো আমরা এখানে ভাগের কাজটা করলাম। এখানে আমরা কি দিলাম বলো তো? ইকুয়াল টু B2/C2। আচ্ছা, তো এখন আমি যদি কি করতে চাই বলো তো? এই যে মিনা ধরো সে টোটাল খরচ করেছে ৬,৬১০ টাকা। সে কিনেছে ধরো 50টা বই। তাহলে প্রত্যেকটা বইয়ের দাম কত, ইউনিট প্রাইস কত বইয়ের ক্ষেত্রে, সেটা আমি কিভাবে বের করব? B3/C3 দিয়ে, অর্থাৎ B3-কে C3 দিয়ে ভাগ করে। তাহলে এখন যেহেতু এখানে আমি ফর্মুলাটা কি করে ফেলেছিলাম, লিখে ফেলেছিলাম, এই ফর্মুলাটাকে এখানে কপি করবার জন্য আমি কি করব বলো তো? আমি কার্সরটাকে ডান দিকের কর্নারে রাখবো, তাতে আমার প্লাস চিহ্ন চলে আসবে। সেটা ক্লিক করা অবস্থায় আমি নিচের দিকে টান দিব। তাহলে দেখো তারা আমাকে কি করে ফেললো বলো তো? আমার জন্য তারা কি করলো? এই প্রত্যেকটা সেলে এই ফর্মুলাটাকে কপি করে দিল। তাতে আমার এক্সট্রা করে এখানে কি করতে হলো না, আলাদা করে আমার এইখানে এই D3, D4, D5 এর জন্য আমার আলাদা করে কোনো ফর্মুলা লিখতে হলো না। আমি কি করে ফেললাম বলো তো? একবার এই ফর্মুলাটাকে কপি করবার মাধ্যমে আমি এইখানে রেজাল্টগুলো পেয়ে গেলাম। যেমন মিনা যে প্রত্যেকটা বই কিনেছে, প্রত্যেকটা বইয়ের দাম হচ্ছে ১৩২.২ টাকা। রাকিব যে প্রত্যেক ২ জোড়া জুতা কিনেছিল, প্রত্যেক জোড়া জুতার দাম হচ্ছে ২৫০ টাকা। সাকিব ধরো ঘড়ি কিনেছিল, তার প্রত্যেকটা ঘড়ির দাম হচ্ছে ১১.৭৪ টাকা। তাহলে আমরা এই ভিডিওতে দেখে নিলাম যে কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে আমরা ভাগ করতে পারি।